প্রশ্নটি হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদ্যপান সংক্রান্ত বিষয়। সেটা হচ্ছে উনি যেটা বলতে চেয়েছেন, প্রশ্নটা ছিল এমন যে কেউ যদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে শিয়াদের আকীদা পোষণ না করে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে গোস্তাখি, দাম্ভিকতা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে শত্রুতা পোষণ না করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী এমন কেউ যদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদ্যপান সংক্রান্ত যে বর্ণনা, সেই বর্ণনা যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন, কিছুদিন আগে মিজানুর রহমান আজহারী সাহেব কিন্তু একটি বক্তব্য দিয়েছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি মদ পান করে নামাজ আদায় করেন। দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে অনেক বিতর্ক হয়েছে। তবে এই বিষয় নিয়ে সাইফুল আজহারীর কাছে একটি দরখাস্ত করেছে বা একটা প্রশ্ন করেছে এই বিষয় নিয়ে জানার জন্য। তিনি খুব সুন্দর এবং কি চমৎকারভাবে বয়ান দিয়েছেন, তার সাথে মিজানুর রহমান আজহারীকে ধোলাই দিয়েছেন। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। তবে কথা না বাড়িয়ে মিজানুর রহমান আজহারী সাহেবের সেই ভিডিওটি আমরা প্রথমে দেখে আসি। বিশ্বনবীর মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খায়া নামাজে দাঁড়াইছে। মাগরিবের সালাতের ইমামতি করতে যে সূরাতুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আ'বুদু মা তা'বুদুন। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন মিজানুর রহমান আজহারী সাহেব তিনি বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজ পড়ার আগে তিনি মদ পান করতেন বা মদ পান করে তিনি নামাজ পড়িয়েছেন। আসলে কি নবীজির প্রিয় সাহাবী হযরত আলী তিনি কি মদ পান করতেন নাকি করতেন না, এই বিষয় নিয়েই মুখ খুলেছেন সাইফুল আজহারী। চলুন তার ভিডিওটি দেখে আসি। যে কিছুদিন আগে, প্রায় ৩-৪ মাস আগে, এই ধরনের একটা কথা আমাদের বাংলাদেশের একজন বক্তা বলেছেন। বলার পরে উনি বলতে চেয়েছেন, আমাকে অ্যাড্রেস করেছেন যে আপনি এটার উপর প্রায় সোয়া ১ ঘন্টা থেকে ১.৫ ঘন্টা এটার একটা এলমি জবাব আপনি দিয়েছেন, কিন্তু এখন আপনি খামোশ কেন? আমি প্রথমে উত্তরটা দিয়ে দেই, এরপরে কমেন্টের মধ্যে আসি। ওনার কমেন্টের মধ্যে আমার মনে হয় আগে কমেন্টের ক্লারিফিকেশনটা দিয়ে দিলেই ভালো হয়। সেটি হচ্ছে, তখন যে বিষয়টি এসেছিল এবং আপনি যেদিকে ইঙ্গিত করেছেন, আমরা সকলেই জানি। আমরা এটার রদ করার বা উত্তর দেওয়ার মৌলিক উদ্দেশ্য ছিল দুটি। একটি হচ্ছে উনি যে আন্দাজে, যেই ঢঙে, যেই উপায়ে সাধারণ মানুষের সামনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ব্যাপারটা তুলে ধরেছেন, এটা অত্যন্ত বেয়াদবিপূর্ণ এবং চরম বেয়াদবিমূলক হয়েছে। সেই কারণে আমরা এই প্রশ্নের উত্তর তাৎক্ষণিকভাবে দিতে বাধ্য হয়েছি। দ্বিতীয় হচ্ছে, আমরা এটার একটা এলমি ক্লারিফিকেশন দিয়েছি, একাডেমিক ক্লারিফিকেশন দিয়েছি, এবং আমরা বোঝাতে চেয়েছি যে এই ঘটনার সাথে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবেই জড়িত ছিলেন না, সংশ্লিষ্ট ছিলেন না। এটা একটা একাডেমিক ডিসকাশন। কিন্তু তখন চরম অধ্যত এবং বেয়াদবিপূর্ণ ছিল ওই বলাটা। তো ওইটার সাথে এটার কোনো সংশ্লিষ্টতা নাই। মধ্যে আপনি দেখবেন আয়াতের শানে নুজুলের মধ্যে শানে নুজুলের ভিন্নতা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংশ্লিষ্ট একটা বর্ণনা আছে। আপনারা যদি ডিটেইলসে জানতে চান, আমার বক্তব্যের মধ্যে আপনারা আমার পেজে গেলে আমার একেবারে ১.৫ ঘন্টার বক্তব্য পাবেন। ওতে আমার লিখনীয় ওখানে শামিল আছে। আমি এটা সংক্ষিপ্ত আকারে বলছি যে এক এক জায়গায়, মানে এই সংশ্লিষ্ট বর্ণনায় এক এক জায়গায় এক এক জনের নাম এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নাম এসেছে ইমামতির মধ্যে, হযরত আব্দুর রহমান ইবনে আউফের নাম এসেছে, হযরত আমর ইবনে আসের নাম এসেছে, আরেক জায়গায় বলেছেন অন্য কোন সাহাবী নামাজ পড়িয়েছেন। তাহলে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন জনের নাম এসেছে। তিরমিজি শরীফের বর্ণনায় আপনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নাম এসেছে, কিন্তু আপনি যদি তিরমিজি শরীফ এবং আবু দাউদ শরীফের বর্ণনা, এবং এই যে আমরা বলছি যে এই বর্ণনাটা সহিহ হওয়া সত্ত্বেও আমরা এটা গ্রহণ করতে পারবো না। কেন? মূলনীতি হচ্ছে, যখন কোনো হাদিস টেক্সট, হাদিসের মধ্যে একটা থাকে মতন টেক্সট, আরেকটা থাকে সনদ বর্ণনা সূত্র। যখন কোনো হাদিসের টেক্সটের মধ্যে একই ঘটনা ভিন্ন ভিন্ন আঙ্কিকে, ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন বর্ণনায় বর্ণিত হবে, তখন কি করতে হবে? একটা হাদিসের মতন, একটা হাদিসের বর্ণনা যখন ভিন্ন ভিন্ন ভাবে, ভিন্ন ভিন্ন আঙ্গিকে, ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন ধরনে বর্ণিত হবে, তখন ওই হাদিসটার হুকুম কি হবে, ওই হাদিসটার গ্রহণযোগ্যতার ভিত্তি, গ্রহণযোগ্যতার মূলনীতি কি হবে, সেটা আমাদেরকে মুহাদ্দিসিনে কেরামই শিক্ষা দিয়েছেন। এটা আপনি আর আমি বর্তমান যুগে বসে নিজে বানাচ্ছি না।
এখন এগুলা হচ্ছে অত্যন্ত উঁচু মাপের জিনিস। এগুলা আমি আপনি, আমার জন্য তিরমিজি শরীফে এসেছে এতটুকু আমার জন্য যথেষ্ট, আমি একজন অত্যন্ত অযোগ্য মানুষ হিসেবে। কিন্তু এই কাজটা যখন কোনো যোগ্য মানুষের হাতে যাবে, তো আমরা ওনার কাছ থেকে যোগ্য কাজটাই আশা করব। উনিও যদি আমার মতো কথা বলেন, এখন যদি আমি বলি এই কথা মানুষ অ্যাকসেপ্ট করবে, এটা চলবে যে এটা তিরমিজি শরীফের মধ্যে এসছে, এটা আবু দাউদ শরীফের মধ্যে এসছে, ওনারা কি আপনার চেয়ে কম বুঝেছেন কিনা, এটা আমি বললে মানুষ অ্যাকসেপ্ট করবে, কারণ আমি অযোগ্য মানুষ, এটা এই বিষয়ে আমার কোনো আইডিয়া নাই, ধারণা নাই। কিন্তু আমার জায়গায় কোনো বড় মুহাদ্দিস যখন এই কথা বলবে, তো মুহাদ্দিসের মুখের সাথে এই জিনিসটা যাবেন না। কেন? কারণ এটা একটা এই একাডেমিক বিষয় হচ্ছে, এখানে যে কোনো একজন হবেন, হয় ইমামতি হযরত আলী করেছেন, নতুবা অন্য কোনো সাহাবী করেছেন। একই একই কথা তো 4 ধরনের কথা শুদ্ধ হতে পারে না, 4 ধরন থেকে যে কোনো একটা শুদ্ধ হবে। হয় হযরত আলী করেছেন, নতুবা হযরত আব্দুর রহমান ইবনে আমর ইবনে আস করেছেন, হয় হযরত আলী ইমামতি করেছেন অথবা অন্য সাহাবী ইমামতি করেছেন। কিন্তু বর্ণনার মধ্যে ভিন্নতা আছে। কোন জায়গার মধ্যে বর্ণনার মধ্যে আসছে ইমামতি আলী রাদিয়াল্লাহু আনহু করেছেন, কোন জায়গায় অন্য সাহাবায়ে কেরামের নাম আছে। আবার ইভেন আপনি যদি তিরমিজি শরীফ আর আবু দাউদ শরীফের হাদিসগুলা দেখেন, দেখবেন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসছে যে ঘটনাটা ঘটেছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে, মানে এই ঘটনাতে গেস্ট হোস্ট হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ। আবার আপনি আবু দাউদ শরীফের রওয়ায়াতের মধ্যে গেলে পাবেন যে ঘটনার মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ গেস্ট ছিলেন না, সরি হোস্ট ছিলেন না, উনি গেস্ট ছিলেন। তিরমিজির বর্ণনাতে ওনার ঘরে ঘটনা ঘটেছে, আবার আবু দাউদের বর্ণনাতে বলা হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফের ঘরে ঘটনা ঘটে নাই, অন্য একজন আনসারী সাহাবীর ঘরে ঘটনাটা ঘটেছে। তো এখন প্রশ্ন হচ্ছে ঘটনা তাহলে কার ঘরে ঘটেছে? তো এই যে বর্ণনার মধ্যে ভিন্নতা হয়ে গেছে, তো বর্ণনার মধ্যে একে তো বর্ণনার মধ্যে ভিন্নতা হয়েছে, দ্বিতীয়ত আপনি যদি পান তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করেছেন, আমাকে সামনে দেওয়া হয়েছে ইমামতির জন্য। আপনি যদি আবু দাউদ শরীফের হাদিস শুধু টেক্সট পড়েন, আপনি ইজিলি বুঝতে পারবেন যে এখানে কোন একটা সমস্যা আছে। সেটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে বলছেন যে হযরত আলী বর্ণনা করছেন, হযরত আলী ইমামতি করেছেন। না, এইটা তো হতে পারে না। হযরত আলী যদি বলেন, তাহলে হযরত আলী বলবেন যে আমি ইমামতি করেছি, যেভাবে তিরমিজি শরীফের বর্ণনায় এসে, এটা একটা কমনলি আন্ডারস্টুড। কিন্তু ওই বর্ণনার মধ্যে বলা হচ্ছে হযরত আলী বলেছেন, হযরত আলী ইমামতি করেছেন। তো হযরত আলী ইমামতি করা, এটা ইজিলি বোঝা যাচ্ছে এটা হযরত আলীর কথা না, অন্য কারো কথা। এখন মানে মূলনীতিটা কি? বা আমাদের উলামা মুহাদ্দিসিন, উলুমে হাদিসের বড় বড় আলেমরা, বড় বড় আইমায়ে কেরাম, এটা আমাদেরকে মূলনীতি কি শেখাচ্ছেন? মূলনীতি হচ্ছে কোন হাদিস যখন মানে টেক্সটের মধ্যে, মতনের মধ্যে, হাদিসের বর্ণনা যখন বর্ণনার মধ্যে ভিন্নতা থাকবে, তো এটাকে বলা হয় হাদিসে মুত্তারিব। হাদিসে মুত্তারিব মানে বর্ণনার শব্দগুলো ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ভাবে আসা। তো এই ধরনের হাদিসের ক্ষেত্রে আপনার হুকুম হবে যে আপনি হাদিসটার সমস্ত রেওয়ায়াতগুলা দেখতে হবে। বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে যে এই রেওয়ায়াতটা যেখানে যেখানে এসেছে সে রেওয়ায়াতগুলা দেখতে হবে। দেখে রেওয়ায়াতগুলা সনদ এবং বর্ণনাকারী, আপনি মুহাদ্দিসিনে কেরাম যেই মূলনীতি আমাদেরকে দিয়েছেন, সেই মূলনীতির আলোকে মুহাদ্দিসিনদের ওই বর্ণনাকারীদেরকে আপনি স্টাডি করতে হবে। স্টাডি করে তখন আপনি বের করতে হবে যে এই বর্ণনাগুলোর মধ্যে আসাহ এবং আউসাক, অধিকতর সহি এবং অধিকতর নির্ভরযোগ্য কোনটা। যেটা অধিকতর সহি এবং অধিকতর নির্ভরযোগ্য সেটা আপনি গ্রহণ করবেন, আর বাকিটা মরজু হয়ে যাবে। বাকিটা দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন সাইফুল আজহারী সাহেব তিনি চমৎকার বয়ান দিয়েছেন, এবং কি হযরত আলী সম্পর্কে তিনি কঠোর ভাবে ভাষায় ব্যক্ত করেছেন যারা হযরত আলীর বিরুদ্ধে কথা বলে, যারা হযরত আলীর শানকে ছোট করে, যারা হযরত আলীকে মদ পান করার কথা বলে, তাদেরকে কঠিনভাবে জবাব দিয়েছেন। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।